করে তো ফল কেউ কিনবে না? হ্যাঁ কেউ ফল কিনবে? না, জুস দোকান ওটা। জুস? ফলের দোকান। খালা খালা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য এসেছি, মানে একটা স্টোরি শেয়ার করবো। খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা, খুব মন দিয়ে আপনারা শুনবেন প্লিজ, প্রত্যেকে খুব মন দিয়ে শুনবেন। একদম বাস্তব ঘটনা, মানে সদ্য ঘটে যাওয়া ঘটনা বলছি আমি, একটা বয়স্ক মহিলার ঘটনা। তো আমি ঘটনা শুনেছি আগে, দুদিন আগে ভিডিওতে আমি বলেছিলাম যে খুব দুঃখ লেগেছে একটা গল্প শুনে, সেদিনকে পরশু দিনকে শুনেছি। তো আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, মনটা কেমন লাগছে বলে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হচ্ছে শেয়ার করি। তো যখন স্টোরিটা বলছি আমি, এটা বড়লোকদের ঘটনা, মানে খুব যারা হয় না, যারা প্রচুর বড়লোক, যারা ছেলেমেয়েরা বিদেশে থাকে সেরকম টাইপের, মানে দুই স্বামী স্ত্রী খুব ভালো র্যাঙ্কে চাকরি করে, দুই স্বামী স্ত্রী সব, তাদের এখন বয়স হয়েছে, তাদের একটাই মেয়ে। তো মেয়েকে প্রচণ্ড ওরা ভালোবাসতো, একদম সত্য ঘটনা, আমাদের এখানকার ঘটনা একটা। মানে বড়লোকদের ঘটনা সাধারণত খুব একটা লিক আউট হয় না, সবাই জানে না এটা। বড়লোকদের ঘটনা ওরা খুব একটা লিক আউট করে না, ওরা বাইরে বের হয়ে গাড়ি করে চলে যায়, মানে গন্তব্যস্থলে, আবার আসে গাড়ি করে বাড়ি ঢুকে যায়। কিন্তু ওদের যে মনে কতটা দুঃখ থাকে, আমরা হয়তো বাড়ি থেকে দেখে ভাবি কি খুব চাকচিক্য, কি সুন্দর তালা বাড়ি আছে, পাতা বসানো বাড়ি, আর গাড়ি করে যাচ্ছে আসছে কত সুখে, কিন্তু ওদের মনেও দুঃখ থাকে। তো সেই দুঃখের কাহিনীটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো খুবই দুঃখজনক একটা ঘটনা, আপনার মন দিয়ে প্লিজ শুনবে। তো ঘটনা হচ্ছে, ওই বয়স্ক মহিলা মহিলা মানে স্বামীর স্ত্রী একটাই মাত্র মেয়ে। তো একটা মাত্র ওনার মেয়ে। তো মেয়েকে ভালোভাবে পড়াশোনা করিয়েছে, মেয়ে বড় হয়েছে, মেয়েকে একটা বিয়ে দিয়েছে। তো এরা ঘটনাটা হচ্ছে ঠিক করোনার সময়ের ঘটনা, ঠিক করোনার সময় ঘটনা ঘটেছে। তো স্টোরিটা আমি শুনলাম পরশু দিনকে, মানে আমাদের এখানকারই ফ্যামিলি একজন। তো আমি গল্পটা শুনলাম ওনার কাছ থেকে, শুনে আমি সত্যি খুবই দুঃখ, মানে খুবই দুঃখ লেগেছে খুব। তো গল্প হচ্ছে এটাই যে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে মেয়ে জামাই বাইরে চলে গেছে, মানে আমাদের এখানে থাকে না, বাইরে চলে গেছে। তো মা কী করতো, চাকরি করলে কী হবে, মা যেখানে থাক, যে যাক না কেন মেয়েকে নিয়ে যেত। তো সেইভাবে মেয়েকে মানুষ করেছে। তো মেয়ের যেখানে বিয়ে হয়েছে, বাইরের মানে যেখানে কথা বলছি বাইরে বিয়ে হয়েছে, তো সেখানে মেয়ের সঙ্গে মাও গিয়েছে। তো সেখানে মেয়ের সঙ্গে মাও যায়, মা থাকবে। তারপর মেয়েটার আস্তে আস্তে কী হয়, বছর দুই পরে মেয়েটার একটা বাচ্চা হয়, সেখানেও বাচ্চাটাও মেয়ে হয়, মেয়ে জন্ম দেয়। তো নাতনি নিয়ে খুবই খুশি, মানে খুবই ভালো থাকে বুড়ি, মানে বয়স্ক মহিলার কথা বলছি। তো উনি খুবই খুশি থাকে নাতনিকে নিয়ে। আর মেয়ে জামাই চাকরি করে, মেয়ে জামাই ভালো র্যাঙ্কে চাকরি করে। তো এরা যেহেতু রিটায়ারমেন্ট মানুষ, মানে লোকটা এখানে থাকে, বয়স্ক লোকটা এখানে থাকে, কিন্তু বয়স্ক মহিলাটা মেয়ের সঙ্গে বাইরে চলে যায় নাতনির দেখভাল করার জন্য। তো ওখানে গিয়ে কী হলো, ঠিক করোনা আগে ঘটনার কথা বলছি। মেয়েটার যখন 4 বছর হলো, ঠিক সেই সময় আমাদের যে 2019-এ যে করোনাটা হলো, ওই করোনা, সরি 2019 নয়, সেকেন্ড হাফ যেটা, মানে 2021-এ যে করোনাটা হলো, 2021-এ যে করোনাটা হলো, ওই করোনাতে ওদের দুই স্বামী স্ত্রী করোনা ধরা পড়ে। প্রথম ধরা পড়ে ওই জামাই মানে মেয়েটা হাজব্যান্ডে ধরা পড়ে। তো তখন কী হলো, করোনাতে ধরা পড়লে ও জামাইকে নিয়ে হসপিটাল ভর্তি করলো, বাইরে কথা বলছি, ওখানে হসপিটাল ভর্তি করলো। হসপিটাল ভর্তি করার পর যখন করোনা যখন খুব ধরাচড়া হচ্ছে, সেই সময় মানে বয়স্ক মহিলার কথা বলছে, উনি কী করলো, হাজব্যান্ড যেহেতু আমাদের এখানে আছে, তাই কী করলো, উনি আমাদের এখানে চলে আসলো। যেহেতু করোনার সময় একটা এখান থেকে একটা বয়স্ক আর একটা, মানে কাজে মাসি যাকে বলা হয়, টাকা মারফত যে মাসিকতা থাকে, ওর মা কী করলো, এখানে এসে ওই কাজে মাসিকে পাঠিয়ে দিয়েছে মেয়ের কাছে, যেহেতু মেয়ে ওখানে একা, আর জামাইটার হয়েছে করোনা, তো সেখানে ওখানে পাঠিয়ে দিয়েছে। তো জামাইটা করোনা হওয়ার সপ্তাহতেই পরে জামাইটা হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার সপ্তাহতেই পরে করোনা ধরা পড়ে আমার মেয়েটার, মানে বয়স্ক মহিলা মেয়ের, যার একটা মাত্র মেয়ে। তো মেয়ে ধরা পড়লে কী হলো, এই বয়স্ক মহিলা শুনে, তো মেয়ের করোনা ধরা পড়ে শুনে তো এখান থেকে কেঁদে আকুল, যেতেও পারছে না করোনার সময়। উনি কী করলো,
গাড়ি করে মেয়ে জামাইকে নিয়ে আমাদের কলকাতায় চলে আসে, এখানে চলে আসে। কলকাতায় সেখানে চিকিৎসা শুরু করে। এখানে মেয়ে জামাই এবং নাতনিকেও নিয়ে আসে, ওই মহিলাটাও আসে, ওই মহিলাটা এখানে থাকতো। আর মেয়ে জামাই হসপিটাল, মানে হসপিটালে ভর্তি হয়েছে করোনার সময়। হসপিটাল ভর্তি হয়েছে, হওয়ার পরে প্রায় 2 মাস পরে, 2 মাস পরে কথা বলি, 2 মাস পরে ওই বয়স্ক মহিলার মেয়ে মারা যায়। হ্যাঁ, মেয়ে মারা যাওয়ার পরে কী করবে, ওই জামাইটা অনেক বছর, অনেক মাস, প্রায় 5-6 মাস মতো অসুস্থ ছিল। হওয়ার পরে মেয়ে শ্বশুরবাড়ি নিয়ে চলে আসে। এখানে চলে আসার পর, মানে আমাদের এখানকার কথা বলছি, বয়স্ক মহিলা বাড়িতে নিয়ে কথা বলছি, এখানে চলে আসে। এখানে এসে মেয়ে জামাই, মানে মেয়ে তো মারা গেছে, জামাই ছিল। আর তার সঙ্গে বাচ্চাটাও আছে। বাচ্চাটা তখন বয়স, আমি বললাম 4 কি 5 বছর হবে বাচ্চাটা বয়স। তা মেয়েটা তো, বয়স্ক মহিলা তো একটাই মাত্র মেয়ে, আর তো কোনো মেয়ে নেই। জামাইটা আস্তে আস্তে সুস্থ হয়েছে, অফিস জয়েন করেছে, সুস্থ হয়ে গেছে। তো সবাই বলছে একটা বিয়ে দিলে ভালো হয়। তো মেয়েটাকে জামাই বললো না, বিয়ে করবো, বিয়ে আর করার ইচ্ছা নেই, যেহেতু একটা করোনার সময় বউটা মারা গেছে, সেই কারণে বিয়ে আর করার ইচ্ছা নেই। আমাদের রিসেন্টলি ঘটনার কথা বলছি, 2021 ঘটনা হচ্ছে এটা। তো সেইভাবে বিয়ে করতে চায় না, কিন্তু ওনার ওই বয়স্ক মহিলার বোনের মেয়ে কথা বলছি, বোনের মেয়ে, ওদের বাড়ির কাছেই বাড়ি, ওনার একটা ইয়ং মেয়ে ছিল। তো অনেকটাই বয়সের ডিফারেন্স। তো ওই মানে ছোট বাচ্চাটা মাসির সম্পর্কে হয়, চাচাতো মাসির সম্পর্কে হয়। আর মেয়ে, বাচ্চাটার মা তো একা, বয়স্ক মহিলা তো মেয়ে একা। আর ওনার নিজের নিজের বোনের মেয়ে হচ্ছে, সেও একা। তো কলেজে মেয়েটা পড়ছে। তো বাচ্চাটা ওই মাসির কাছে গিয়ে গিয়ে, মানে ওর দিদুন বা মাসি, দিদুনের বাড়িতে যায়, তার কাছে সেখান থেকে মাসি থাকে। তো মাসিও, যেহেতু বোন মারা গেছে, সেই জন্য এখানে যাওয়া আসা করে, বা বাচ্চারাও সবসময় ওখানে যাওয়া আসা করে। এইভাবে মোটামুটি যাওয়া আসা করতে করতে বাচ্চার প্রতি মাসির একটা ভালোবাসার টান প্রচুর হয়ে যায়। মানে বাচ্চাটা মাসির সাথে থাকতে চায়। মাসিটা এমনকি বেড়াতে গেছে কোথায়, করোনার পরের কথা বলছি, এই 2024 সালের কথা বলছি। বেড়াতে গেছে, সেখানেও বাচ্চারা চলে গেছে, মাসির সঙ্গে যাবে, মানে প্রচণ্ড কান্নাকাটি। তখন বাচ্চারা বয়স ওই 6 থেকে 7 বছর হবে, বাচ্চার বয়স, প্রচণ্ড কান্নাকাটি করছে। তো সেই দিন করে বাড়িতে থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে, ওই যেহেতু বাচ্চাটা মাসিকে প্রচণ্ড ভালোবাসে, তাহলে বাচ্চাটা বাবাও যদি একা, আর মাসির বিয়ে হয়নি, ইয়ং মেয়ে, কলেজে পড়ে হবে, তাহলে ওই মাসির সঙ্গে ওর বিয়ে, বাবাকে বিয়ে দেওয়া হোক। তো বাবাকে বিয়ে দিয়ে, দুঃখের ঘটনা এটাই, বিয়ে হয়েছে হয়েছে ঠিক আছে। মেয়ের মানে যে মেয়েটা যে কারণে মারা গেছে, ওর মাও মেনে নিয়েছে যে নিজের তো বোনের বাচ্চা। কিন্তু দুঃখজনক ঘটনা এটাই যে, বোনের বাচ্চা বিয়ে হয়েছে ঠিকই আছে, এবার যে ছেলেটা যেহেতু বাইরে চাকরি করে, সেই সূত্রে আবার সে বাড়ি চলে গেছে। মানে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি চলে গেছে, যে মানে শালি যে বউ হয়েছে, চলে গেছে ওখানে। কিন্তু ওখান থেকে যখন এখানে আসে, শ্বশুর বাড়িতে বলে, মানে মাসি যে শ্বশুর বাড়ি হয়েছে ওখানে ওঠে, কিন্তু নিজের শাশুড়িকে দেখতে আসে না। তো এটাই হচ্ছে ঘটনা এটাই, যে বয়স্ক মেয়েটা খুবই কান্নাকাটি করছিল যে, আমার জামাই আসলে দুঃখ ঘটে কি বলেন, ওনার নিজের মেয়ে না, ওনার নিজের মেয়ে এতটাই ভালোবাসতো, সেই মেয়ের জন্য নিজের স্বামীকে ত্যাগ করে চলে গেছিলো মেয়ের কাছে। করোনা হয়েছে বলে চলে এসছে। আর মানে এখন নিজের বোনের বাচ্চার বিয়ে দিয়েছে, কিন্তু যখন মেয়ে জামাই আসে, নিজের মাসির কাছে এক বিন্দু আসে, মানে এটা তো তার প্রথম শ্বশুর বাড়ি না। যতই বিয়ে হোক, করোনা, সে তো মেয়ে তো খারাপ ছিল না, করোনা হয়ে মারা গেছিলো। মারা হওয়ার জন্য অনেক সময় কী হয়, হয়তো বউ চলে গেল, এমনি মারা গেল, কোনো হয়তো সুইসাইড করে কিছু হলো, তখন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উঠে যায়। কিন্তু যেহেতু করোনায় মারা গেছে, আর মেয়েটা যেহেতু একটাই মেয়ে, আর ছেলে মেয়ে কেউ নেই, বয়স্ক মহিলাদের একটা, মানে ওদের কষ্ট লাগে যে, ছেলে মেয়ে, অন্য ছেলে মেয়ে থাকলে তো একটা অতটা কষ্ট লাগে না, যেহেতু একটা তো না, সেহেতু একটু কষ্ট তো লাগবে। আর তারপরে বিয়ে করে নিজের বোনের বাড়িতে আসছে, সব সময় যেন ওখানে যাওয়া আসা হচ্ছে, খাওয়া হচ্ছে। অথচ আসতে হয়েছে, বলতে ভুল করলাম, ওরা এখন কী করছে, কলকাতায় পোস্টিং নিয়ে চলে আসছে। মানে ছেলেটা করোনার পরে, যেখান থেকে ওই করোনা হয়েছে, করোনার পরে আর বাইরে আর পোস্টিং নেয়নি, ওরা কী করে শিফট হয়ে কলকাতায় চলে এসেছে ছেলেটা। এখান থেকে যাতায়াত, শ্বশুরবাড়ি থাকতে যাতায়াত করতো। এবার তারপর যখন বউটা মারা যাওয়ার পরে কলকাতা শিফট হয়ে গেল, তারপর এই বউটা নেই, কলকাতায় ছিল, আর ওই বাইরে তখন উনি আর যায়নি। তো সে যাই হোক, এখন কথা হচ্ছে এটাই যে, ছেলেটা বিয়ে করার পরে এতটাই বদলে গেছে যে, নিজের শ্বশুরবাড়িতে, শ্বশুর শাশুড়িতে এক আর তো কেউ নেই। প্রচুর ওদের আর্থিক অবস্থা, 4-5খান শুধু নিজস্ব গাড়ি আছে, মানে এগুলো আমাদের দেখা চোখে। এত গাড়ি বাড়ি, তিনতলা বাড়ি আছে, আমাদের এখানে প্রচুর সম্পত্তি কেনা আছে, মানে সবই তো উনিই তো পাবে। বা ওনার এমনকি নাতনিটা পর্যন্ত নিজের ঠাম্মার কাছে আসে না, মানে ওনার মায়ের মা। আমরা যেমন মুসলিমরা আমার নানিমা বলি, নাম্মা বলে, কেউ নানিমা বলে, ওরা হয়তো আপনাদের বর্ণে, হিন্দু বর্ণে হয়তো ঠাম্মা বলে কেউ, বা দিদুন বলে, অনেকে অনেকে দিদুন বলেন, ঠাম্মা বলে।
আর দিদুন সাধারণত বাবার মাকে বলা হয়, আর মায়ের মাকে সাধারণত ঠাম্মা বলে, সবাই শুনেছি। তো ওনার কাছে আসে না। তো এটাই দুঃখ লাগে যে এতটাই বাচ্চাকে ভালোবেসে, বাচ্চা হয়েছে বলে মেয়ের সঙ্গে বিদেশ চলে গেল, এমনকি বাইরে চলে গেল, যে আমার মেয়ের কষ্ট, মেয়ে চাকরি করে, নাতনিকে দেখবে, এইভাবে সে চলে গেল। কিন্তু আলটিমেটলি কেউ না নাতনি মনে রাখলো, না জামাই মনে রাখলো। জামাই তো সে বাইরে ছিলেন, নিজের নাতনিটাও মনে রাখে, মানে সে মাসিকে পেয়ে সে মাসির ভালোবাসায় হয়ে গেছে। তো এই বয়স্ক মহিলা এটাই দুঃখ করছে যে আমার নিজের মেয়ে থাকলে আজকেই হতো না। মানে সোনা সংসার, সোনা গয়না পালঙ্ক কি নেই, ঘর বাড়ি সব টিম করছে ওনার মেয়ে, বড়লোকদের বাড়ি যেটা হয়। আর তার উপরে গিয়ে নিজের বোনের মেয়েটা বিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে সে তো সোনায় সোহাগা পুরো হয়ে গেছে। তার কিছু অভাবের, মানে যে একটা সংসার করতে যে অভাব, সেই অভাবটা তার মধ্যে আর নেই। সব কিছু সে মানে এক চুটকিতে সে পেয়ে গেল। কিন্তু নিজের মাসির কথা একবার ভাবলো না, যে মাসিটা কেউ, তার তো কেউ নেই, মাসিকে একটু দেখা উচিত। আমি এটা শুনে আমি নিজেই বললাম ওনাকে আবার, যে অবশ্যই দেখা উচিত, যেহেতু উনি একা, তো ওনার অবশ্যই দেখা উচিত, যে একটু যখন শ্বশুরবাড়িতে আসছে অন্তত মতো এই শ্বশুরবাড়িতে একটু ঘুরে যাওয়া, শ্বশুর শাশুড়ি কী করছে। মানে এতটাই দুঃখ কী বলবো, মানে শুনে না আমার চোখ দিয়ে জল চলে এসেছে। বয়স্ক মহিলার কথা শুনে এতটাই কান্নাকাটি করছে, মানে বড়লোকদের কথা সাথে বাইরে আস না, কিন্তু এতটা দুঃখ পেয়েছে বলেই কিন্তু কথা বাইরে আসছে। তো যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে। হুম সরি, ভিডিও শেষ করছি না এখন। ডেলি যে ভ্লগ ভিডিও, তাই সঙ্গে যুক্ত করে এই স্টোরিটা বলবো বলে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও যুক্ত করেছি। আমি কম্পিউটার কিনতে আছি, সেই ভিডিওটা আমি করেছিলাম। তো সেই ভিডিওটা আমি এখানে লোড করে নিলাম, মানে সেভ করে দিয়েছি। তো যাই হোক, চলুন স্টোরিটা কেমন হয়েছিল অবশ্যই বলবো। একদম বাস্তব সত্য ঘটনা, একদম 2021 সালের ঘটনা এটা। তো যাই হোক, চলুন কম্পিউটার আমার চলে এসেছে, দেখতে পাচ্ছেন কম্পিউটার কিনতে। তো এখানে কম্পিউটার কিনবো চলে আসলাম, প্রচুর ভিড়। এখানে মোবাইলটা স্টপ করে দিয়েছি। এবার আমার বাড়ির ডেলি ব্লগ রুটিন শুরু হবে এবার। দেখতে পাচ্ছেন এই দোকান থেকেই হচ্ছে আমি কম্পিউটার কিনেছি। আমার ছেলে আমি গিয়েছিলাম, তো আমার ছেলেকে তো অনেকেই দেখেছেন কেমন। যাই হোক, আমার ছেলে আমি গিয়েছিলাম, ওখান থেকে কম্পিউটার কিনে বাড়ি চলে এসেছি। তো অনেক টুকটাক ভিডিও করে আমি ছেড়েছি। তো কম্পিউটার তো আমার কেনা হয়ে গেছে, পরে ভিডিওগুলোতে পেয়ে যাবেন কম্পিউটারগুলো কেমন হয়েছে। তো যাই হোক, চলুন। আর আমার স্টোরিটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলুন। একদম বাস্তব ঘটনা শেয়ার করেছি, কোনো গল্প নয়, কোনো কাল্পনিক গল্প নয়, একদম বাস্তব ঘটনা। তো চলুন আমি ব্লগ ভিডিওতে ফিরে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি। তো এই দুপুর থেকে হচ্ছে, দুপুরে ভাত খেতে চলে এসেছি। কালকে তো দিওয়ালি ছিল, সেই কারণে রান্নাবান্না করেছি, লুচি করেছিলাম, আলু কষা করেছিলাম। আজকে সকাল থেকে আর কেউ কিছু খায়নি, সকালে দুধ খেয়েছি রুটি দিয়ে, আর একটু পায়েস করেছিলাম, ছেলের জন্য খেয়ে নিয়েছে। তো সেগুলো সব কিছু করিনি, তার কারণ হচ্ছে আমার কম্পিউটার অনেক কাজ ছিল, কম্পিউটারে কাজ করছিলাম, আর মোবাইল খোলার মধ্যে সময় পাইনি, সে কারণে কিছুই করিনি। এই দুপুরে চলে এসেছি, আলু আর ঝিঙে একটু ভাজা করে নিয়েছি, নিয়ে ভর্তা করছি। একটু লবণ দিয়ে দিয়েছি, ছেলে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, সুন্দর করে ভর্তা করে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ সবাই ভাতে মানে ভাজা করার সময় নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে ঝিঙে আর আলুটা কুটে নিয়েছি, নিয়ে ভাজা করে দিয়েছি হালকা তেলে, সিদ্ধ করে ভাজা করে নিয়েছি, প্রথমে সিদ্ধ করেছি করে ভাজা করেছি। তো আজকে এটা হচ্ছে ঝিঙে আলু ভর্তা রেসিপি। তো চলুন ঝিঙে আলু ভর্তা করে ভাত খেয়ে নেবো। ওর বাবা ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছে, ছোটো ছেলে ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছে, আমি আমার বড় ছেলে খাবো, সেই কারণে ভর্তাটা করা হচ্ছে। তো চলুন ভর্তাটা করে না, পরে ফিরে আসছে। ঝিঙে আলু ভর্তা কে কে খেয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ঝিঙে আলু ভর্তা কমপ্লিট। তো চলুন ভাত খেয়ে নিই, পরে ফিরে আসছে, ঠিক আছে। আর এই ঝিঙে আলু ভর্তা কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 10টা 22। তো ছোটো ছেলেকে ডিম ভাজা, আমি 9:30 পরে উঠেছি, ছোটো ছেলেকে ডিম ভাজা করে ভাত খাই দিয়েছে। আর বাবা অফিস থেকে ভাজা করে নিয়েছে, দেখুন আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, এদিকে ঝিঙে নিয়ে এসছে, আর এদিকে হচ্ছে তেল নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে। তো চলো রান্না বসিয়ে দিই, রান্না তো নেই, ছেলেকে শুধু ডিম ভাজা করে ভাত খাই দিয়েছে, আর কিছু নেই। চলো ওর বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বললো ডাল করো, একটু আলু ভর্তা, মানে ভাতে আলু দিতে বললো। তো চলুন ভাতে প্রথমে আলু দিয়ে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর ডাল করবো। তো দেখতে পাচ্ছেন এই আলু কড়া নিয়ে নিচ্ছি ভাতে দেওয়ার জন্য। তো চলুন আলু কড়া কেটে নেবো, নিয়ে ভাতে দিয়ে দিই।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, ভাত আলু দিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল বসিয়েছি। তো ডালের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণটা অল্প দিয়ে দিয়েছি। চলুন ডালটা হয়ে যায়। আর থালা বাসন দেওয়া হয়নি, দুবেলা খাওয়া হয়েছিল, সেই থালা বাসন সব পড়ে আছে। চলুন থালা বাসন ধুয়ে নিই। ডালটা তখন হোক, গ্যাসটা একটু আসতে একটু ফুললে গ্যাসটা আসতে দিয়ে চলুন বাসন করা ধুয়ে নিই, নেওয়ার পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 10:42। তো চলুন থালা বাসনটা ধুয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এবার বাসন করা ধুয়ে নিই, নেওয়ার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিলাম। অনেক থালা বাসন ছিল, সমস্ত ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অন্ধকারে কি দেখাবো, এখানে তো লাইট নেই, সেই কারণে দেখতে পাচ্ছেন না। বাইরে লাইট আছে, বাইরে লাইট যেটুকু ফোকাস পড়ে সেটুকু এখানে লাইট। তো আমার থালা বাসন ধুইতে ধুইতে আমার ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডাল কমপ্লিট, ভাতও হয়ে গেছে। চলুন ফ্যানটা গালতে বসিয়ে দিই। থালা বাসন মাছ দিলাম বলে গ্যাসটাকে আসতে দিয়ে গেছিলাম। তো চলুন এবার ডালটা জলে ফুটিয়ে দিই। মানে এতক্ষণ আসতে ছিল, মানে থালা বাসন মাজছিলাম, তো সেই কারণে ভয়তে আমি আসতে দিয়ে গেছিলাম। আমি জানি আমি না থাকলে ও উদলে পড়ে যাবে, এটাই সবসময় আমার দ্বারাই হয়। তো সেখানে গ্যাসটা আসতে দিয়ে গেছিলাম। তো এখন যেহেতু চলে এসছে, তাই একটু জোরে দিয়েছি, ভালো করে ফুটে গেলে অফ করে দেবো। লবণটা চেক করে নিলাম, ঠিকই আছে। চলুন ভাতে ফ্যানটা গালতে দিই, দিয়ে চলুন, অনেকটাই রাত হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করতে হবে। দেখতে পাচ্ছেন ভাতে ফ্যান গেলে নিয়েছি, আর এদিকে ডালটা হয়ে গেছে, তো চাপা দিয়েছি। তো চলুন এবার ওই ঘরে যাই, দুই ভাই কী করছে দেখি। অনেকক্ষণ ছিলাম এদিকে, থালা বাসন মাজা, রান্নাবান্না করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার যাই, কটা বাজে দেখে আর যাবো। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 11:35। তো চলুন এবার ঘরে যাই। তো দেখুন আমার দুটো ছেলে এখানে কী করছে, আমি ওখানে থালা বাসন মাজা রান্না করছি। আমার দুটো এই কম্পিউটার না, ওর মানে মনিটর, এটা কম্পিউটার মনিটরটা ওর বাবার অফিসে ছিল, তো খারাপ হয়ে গেছে, নতুন মনিটর লাগিয়েছে একটা, সেখানে এটা আমার ছেলে নিয়ে চলে এসেছে অফিস থেকে। আর দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার চালাচ্ছে। এখন বাজে হচ্ছে রাত 11:35। বাবু খাবে তো? আর এখানে দেখুন কী অবস্থা করছে আমার ছোটো ছেলেটা, অবস্থা খারাপ করে দিয়েছে। দাদা করেছে? তুই পড়াশোনা করেছো একদম ছোটো থেকে? ফোকটা মানুষ খায় তো এখন তার আমি 9টা 9:30 অবধি পড়াই, পড়ে উঠে ফের রান্নাবান্না ওর খাইয়ে দিই, সঙ্গে সঙ্গে খাইয়েটা দিই, কারণ ওর সব বিকাল থেকে তো ভালো খাওয়া দাওয়া করে না, সেখানে খাইয়ে দিই, দিয়ে এবার রান্নাবান্না করতে যায়। ওর না ভালো করে পড়ানো হয় না, এবার সেই রাত্রে মশাই খাটে নিয়েও পড়বে, রাত 12টা 1টা 2টো পর্যন্ত পড়বে। আর অনেক বেলা অবধি ঘুমায়, কিন্তু কষ্টটা মাঝখানে আমার হয়ে যায়। আমার তো সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়। হ্যাঁ, তো আমার তো ভোর 5টায় উঠতেই হয়, কিছু করার নেই। তো সেই কারণে আমার প্রবলেমটা আমার হয়ে যায়। ও একটু বেলা অবধি ঘুমায়, সেখানে ওর সমস্যা হয় না খুব একটা। তো চলুন এবার উঠে খাওয়া দাওয়া করতে হবে। কম্পিউটার বন্ধ করে দাও, চলো খাওয়া দাওয়া করে চলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাবু কি সুন্দর লিখছে। হ্যাঁ হ্যাঁ করো, থগড়া ছোট্ট গুলো করে থগড়া। আমার বাবু কি সুন্দর লিখছে দেখো, অনেকক্ষণ ধরে লিখছে, অনেকক্ষণ থেকে এক লাইন সবাই লিখেছে, তাই তো বাবু? চলুন ও তো এখন লিখুক, ওরা ভুল হয়েছে বাবা, হয়ে গেছে, মোচো থ হবে এবার। চলুন ও লিখুক, আমি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে রাত 12টা, রাত 12টা বেজে গেছে। চলুন খেয়ে নিই। হ্যাঁ তুমি জানো, ওটা জানি, তুমি তো লিখেছো, লিখে না সব করে। তো চলুন ভাতটা খেয়ে নিই। কেন এর পাশে যেটা, এই তো এই বড় এটা দেখো দেখো, এটা লেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। ডালটা ঢেলে নিয়েছি ভাতের উপরে, আর এই হচ্ছে আলু ভর্তা। তো চলুন আলু ভর্তা দিয়ে ডাল, আমাদের রাতের ডিনার হচ্ছে আলু ভর্তা, ভাত আর ডাল। চলুন ভাতটা খেয়ে নিই, আর দেখা হবে না, এখানে ভিডিও শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজের ভালো থাকবেন, আপনাকে ভালো হওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করে দিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ। আবার কালকে নতুন রেসিপি বা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা বাই, আল্লাহ হাফিজ।